কি হতো যদি নারুটো ছোটবেলা থেকেই এমন একটি জুৎসু শিখে ফেলতো যেটা তাকে চোখের পলকে এক জায়গা থেকে অন্য জায়গায় টেলিপোর্ট করতে পারতো? হ্যাঁ, আমরা কথা বলছি ফ্লাইং রাইজিনের কথা। এই জুৎসু ছিল চতুর্থ হোকাগে মিনাতো নামিকাজের সবচেয়ে ভয়ঙ্কর ক্ষমতাগুলোর একটি। কিন্তু যদি নারুটো কোনোভাবে এই জুৎসু শিখে ফেলতো তাহলে পুরো গল্পটাই অনেকটা বদলে যেত। একাডেমিতে নারুটোকে সবাই দুর্বল আর ঝামেলাপ্রবণ ছাত্র হিসেবেই চিনত। কিন্তু এই টাইমলাইনে নারুটোর মধ্যে ছোটবেলা থেকেই অন্যরকম প্রতিভা দেখা যেত। একদিন নারুটো একাডেমির লাইব্রেরিতে পুরনো কিছু নিনজা নথি খুঁজতে গিয়ে ফ্লাইং রাইজিনের কথা জানতে পারে। প্রথমে সে কিছুই বুঝতে পারে না, কারণ এই জুৎসু ব্যবহার করার জন্য শুধু প্রচুর চক্র থাকলেই হয় না, এর জন্য দরকার অসাধারণ চক্র নিয়ন্ত্রণ, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং স্পেস টাইম জুৎসু বোঝার দক্ষতা। কিন্তু নারুটো হাল ছাড়ার ছেলে নয়। সে নিজের শ্যাডো ক্লোন ব্যবহার করে প্রশিক্ষণ শুরু করে। একজন নারুটো একটি কুনাইয়ে বিশেষ চিহ্ন তৈরি করে, আরেকজন সেই কুনাই অনেক দূরে ছুঁড়ে দেয়। তারপর নারুটো চোখ বন্ধ করে চক্র নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। প্রথম কয়েকশোবার সে ব্যর্থ হয়। কখনো সে চিহ্নের কাছে পৌঁছাতে পারে না, কখনো আবার টেলিপোর্ট হওয়ার পর কয়েক মিটার দূরে গিয়ে পড়ে। কিন্তু প্রতিবার ব্যর্থ হওয়ার পর নারুটো আবার চেষ্টা করে। অবশেষে এক রাতে অসম্ভব কিছু ঘটে। নারুটো একটি চিহ্নের সামনে দাঁড়িয়ে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। পরের মুহূর্তেই সে একাডেমির ছাদের ওপর দাঁড়িয়ে থাকে। নারুটো নিজের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সে সত্যিই ফ্লাইং রাইজিন শিখে ফেলেছে। এরপর নারুটো এই জুৎসুকে নিজের মতো করে ব্যবহার করতে শুরু করে। সে শত শত কুনাইয়ে নিজের চিহ্ন তৈরি করে রাখে, কিছু একাডেমিতে, কিছু ট্রেনিং গ্রাউন্ডে, আর কিছু কোনোহা গ্রামের বিভিন্ন জায়গায়। ফলে পুরো গ্রামটাই ধীরে ধীরে নারুটোর জন্য একটি বিশাল টেলিপোর্টেশন নেটওয়ার্কে পরিণত হয়। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন আসে টিম 7 গঠনের পর। বেল টেস্টের সময় সাসুকে আর সাকুরা তখনও নারুটোকে দুর্বল মনে করত। কিন্তু কাকাশি যখন তাদের পরীক্ষা নেওয়া শুরু করে তখন নারুটো নিজের নতুন ক্ষমতা দেখায়। কাকাশি নারুটোকে একটি জায়গায় আটকে রাখার চেষ্টা করে, কিন্তু হঠাৎ নারুটো অদৃশ্য। পরের মুহূর্তে সে কাকাশির পিছনে, আবার অদৃশ্য, তারপর গাছের ওপরে। কাকাশি সঙ্গে সঙ্গে বুঝতে পারে এই নারুটো আর আগের নারুটো নেই। সে মনে মনে ভাবে, এই জুৎসু এত দ্রুত? নারুটো সরাসরি কাকাশিকে আক্রমণ না করে চারদিকে কুনাই ছুঁড়ে চিহ্ন তৈরি করতে থাকে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ট্রেনিং গ্রাউন্ড নারুটোর জন্য একটি বিশাল ট্র্যাপ জোনে পরিণত হয়। কাকাশি যতবার নারুটোর অবস্থান বুঝতে যায়, নারুটো ততবার অন্য জায়গায় টেলিপোর্ট করে। শেষ পর্যন্ত টিম 7-এর সমন্বিত কৌশলের কারণে তারা পরীক্ষায় সফল হয়। এরপর আসে ল্যান্ড অফ ওয়েভস মিশন। জাবুজার বিরুদ্ধে মূল গল্পের মতো পরিস্থিতি তৈরি হলেও এবার নারুটোর ফ্লাইং রাইজিন পুরো লড়াইটাই বদলে দেয়। জাবুজা যখন হিডেন মিস জুৎসু ব্যবহার করে, নারুটো চারদিকে চিহ্নিত কুনাই ছড়িয়ে দেয়। তারপর মুহূর্তের মধ্যে জায়গা বদল করতে থাকে। জাবুজা নারুটোর অবস্থান বুঝতেই পারে না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, নারুটো চাইলে তার টিমমেটদেরও মুহূর্তের মধ্যে নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারে। যখন হাকুসাসুকে কে আইস মিররের মধ্যে আটকে ফেলে, নারুটো একটি চিহ্নিত কুনাই সেখানে ছুঁড়ে দেয়। পরের মুহূর্তেই নারুটো আইস মিররের ভেতরে টেলিপোর্ট করে। হাকু হতভম্ব হয়ে যায়। নারুটো সাসুকে কে নিয়ে সঙ্গে সঙ্গে বাইরে চলে আসে। এর ফলে সাসুকে গুরুতরভাবে আহত হওয়ার আগেই নারুটো তাকে বাঁচিয়ে ফেলে। এই ঘটনার পর সাসুকে প্রথমবার বুঝতে পারে নারুটো শুধু ভাগ্যের কারণে শক্তিশালী হয়নি, সে নিজের শক্তি তৈরি করেছে। চুনিন এক্সামের সময় নারুটোর ক্ষমতা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ফরেস্ট অফ ডেথে ওরোচিমারু যখন টিম 7-এর সামনে আসে তখন সে নারুটোর মধ্যে 9 টেইলসের চক্র অনুভব করে। কিন্তু সে আরও একটি বিষয় লক্ষ্য করে, নারুটো স্পেস টাইম জুৎসু ব্যবহার করতে পারছে। ওরোচিমারু তখন নারুটোর প্রতি আরও বেশি আগ্রহী হয়ে ওঠে। সে নারুটোকে আক্রমণ করে। নারুটো কয়েকটি কুনাই ছুঁড়ে দেয়। ওরোচিমারু ঠিক যখন নারুটোকে ধরে ফেলতে যাচ্ছে, নারুটো অদৃশ্য। পরের মুহূর্তে সে সাসুকের পাশে, আবার অদৃশ্য হয়ে সাকুরাকে নিরাপদ জায়গায় নিয়ে যায়। ওরোচিমারু তখন বুঝতে পারে নারুটোকে সরাসরি আটকানো সহজ হবে না। কিন্তু নারুটোর আসল পরীক্ষা আসে কোনোহা ক্রাশের সময়। গারা যখন ওয়ান টেইলের শক্তি ব্যবহার করে ভয়ঙ্কর রূপ নেয়, নারুটো তার পিছু নেয়। মূল গল্পে নারুটোকে অনেক দূর দৌড়ে গারার কাছে যেতে হয়েছিল, কিন্তু এই টাইমলাইনে নারুটো আগে থেকেই পুরো এলাকায় চিহ্নিত কুনাই রেখে দিয়েছিল। ফলে সে মুহূর্তের মধ্যে গারার কাছে পৌঁছে যায়। গারা পালানোর চেষ্টা করলে নারুটো বারবার তার সামনে টেলিপোর্ট করতে থাকে। শেষ পর্যন্ত নারুটো গারাকে থামাতে সক্ষম হয়। এরপর পুরো কোনোহাতে নারুটোর নাম ছড়িয়ে পড়ে। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন আসে সাসুকের ক্ষেত্রে। সাসুকে যখন কোনোহা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, নারুটো এবার অনেক দ্রুত তার কাছে পৌঁছে যায়। ভ্যালি অফ দ্য এন্ডে দুজনের লড়াই শুরু হয়।
সাসুকে তার শারিঙ্গান ব্যবহার করে নারুটোর গতিবিধি পড়ার চেষ্টা করে, কিন্তু ফ্লাইং রাইজিনের কারণে নারুটোর গতি সাধারণ গতির ওপর নির্ভর করে না। নারুটো একটি কুনাই ছোড়ে, অদৃশ্য, আবার অন্য কুনাইয়ের কাছে উপস্থিত, সাসুকে আক্রমণ করে। নারুটো আবার টেলিপোর্ট করে। একসময় সাসুকে বুঝতে পারে নারুটোকে শুধু গতি দিয়ে হারানো সম্ভব নয়। শেষে নারুটো তার সবচেয়ে বড় শক্তি ব্যবহার করে, তার বন্ধুকে হার না মানার মানসিকতা। সে সাসুকে থামিয়ে দেয় এবং তাকে কোনো হাত ছেড়ে যেতে দেয় না। এর ফলে আকাতসুকির পরিকল্পনা অনেকটাই বদলে যায়, কারণ তাদের লক্ষ্য এখন শুধু নাইন টেইলসের জিনচুরিকি নয়। তাদের সামনে রয়েছে এমন একজন নিনজা যে পুরো যুদ্ধক্ষেত্রের যে কোনো জায়গায় মুহূর্তের মধ্যে পৌঁছে যেতে পারে। পেইনের আক্রমণের সময় এই ক্ষমতা আরও ভয়ঙ্কর হয়ে উঠত। পেইন কোনো হাতে আক্রমণ করলে নারুটো দূরে থাকলেও তার চিহ্নিত কুনাই ব্যবহার করে কয়েক মুহূর্তের মধ্যে গ্রামে ফিরে আসতে পারত। সে এক জায়গা থেকে অন্য জায়গায় টেলিপোর্ট করে গ্রামবাসীদের উদ্ধার করত। পেইনের শিনরা টেন্সেই আক্রমণ এলে নারুটো নিজের অবস্থান বদলে আক্রমণ এড়িয়ে যেত। তারপর পেইনের বিরুদ্ধে লড়াইয়ে নারুটো এক জায়গায় দাঁড়িয়ে যুদ্ধ না করে পুরো এলাকা ব্যবহার করত। চারদিকে থাকা চিহ্নিত কুনাইয়ের কারণে পেইনের জন্য নারুটোর আসল অবস্থান অনুমান করা প্রায় অসম্ভব হয়ে যেত। চতুর্থ গ্রেট নিনজা ওয়ারের সময় নারুটোর ফ্লাইং রাইজিন পুরো যুদ্ধের চিত্রই বদলে দিত। কেউ বিপদে পড়লেই নারুটো সেখানে পৌঁছে যেত। কোনো নিনজা আহত হলে নারুটো তাকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারত। কোনো বিশাল আক্রমণ আসলে নারুটো মুহূর্তের মধ্যে অন্য জায়গায় পৌঁছে যেতে পারত। আর সবচেয়ে বড় বিষয়, নারুটো নিজের শ্যাডো ক্লোনগুলোকেও বিভিন্ন চিহ্নের সঙ্গে যুক্ত করে ফেলত। ফলে একই সময়ে যুদ্ধক্ষেত্রের অসংখ্য জায়গায় নারুটোর উপস্থিতি দেখা যেত। শেষ পর্যন্ত নারুটো শুধু একজন শক্তিশালী নিনজা হয়ে উঠত না, সে হয়ে উঠত পুরো শিনোবি অ্যালায়েন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ যোদ্ধাদের একজন। আর এই টাইমলাইনে নারুটোর সবচেয়ে বড় শক্তি ফ্লাইং রাইজিনও নয়, তার আসল শক্তি থাকতো সেই একই জায়গায়। সে কখনো হাল ছাড়ে না। ফ্লাইং রাইজিন নারুটোকে বিশ্বের অন্যতম দ্রুত নিনজা বানাতে পারত, কিন্তু নারুটোর ইচ্ছাশক্তি তাকে সত্যিকারের কিংবদন্তি বানাত।